মা, তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও, আমরা আজকে বাইরে খেতে যাব। বৌমাকেও বল রেডি হতে। বৌমার কথা বাদ দাও, ওকে পরে কোনো সময় নিয়ে যাব। কিন্তু বাবা, কিন্তু কিন্তু করো না মা, চলো তুমি আর আমি যাই, ওর জন্য খাবার প্যাক করে নিয়ে আসবো। আর তাছাড়া ঘরে কাউকে না কাউকে তো থাকতে হবে, ঘরে এরকম ফাঁকা রেখে যাওয়া যায় নাকি? ঠিক আছে, যেটা তোর ইচ্ছা। ঠিক আছে, রেডি হয়ে নাও। মা, খাবারের টেস্ট কেমন ছিল? ভালো, খুব ভালো ছিল। ঠিক আছে, যাও এবার গিয়ে রেস্ট নাও। আচ্ছা, এ নাও তোমার খাবার। এসেছো তাহলে? লজ্জা করে না না তোমার? একবার না হয় আমাকে জিজ্ঞেসই করতে যে আমি যাবো কিনা। কেন জিজ্ঞেস করবো কেন? তোমাকে একদিন নিয়ে যাইনি বলে তোমার খুব খারাপ লাগছে বলো? মনে আছে আমরা যখন একদিন এরকম বেরাবো বলেছিলাম, তোমাকে আমি এটাও বলেছিলাম যে চলো মাকে নিয়ে যাই, তখন তুমি কি বলেছিলে মনে করে দেখো। শোনো না, বলছি আজকে ডিনারটা বাইরে কোথাও করে আসি, চলো। হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছো। তাহলে একটা কাজ করি, আমি মাকে বলি রেডি হতে, একসাথে সবাই মিলে যাই। আরে, উনাকে আবার নিয়ে যাবার কি হয়েছে? এমনি উনার পায়ে ব্যথা, পায়ে ব্যথার জন্য উনি কোথাও হাঁটাচলা ঠিক মতন করতে পারে না। কোনো অসুবিধা হয়ে গেলে তখন? ছাড়ো, বাদ দাও। আমরা বরং একটা কাজ করব, উনার জন্য খাবার আমরা প্যাক করে নিয়ে চলে আসবো। আর তাছাড়া পুরো বাড়ি ফাঁকা রেখে ওরকম ভাবে সবাই মিলে বেরোনো যায় নাকি? মনে পড়েছে? দেখো তোমাকে একটা কথা বলি, যেরকম ভাবে তুমি আমার স্ত্রী, তোমার খেয়াল রাখাটা আমার কর্তব্য, সেরকম ভাবে আমার মার খেয়াল রাখাটাও তো আমার কর্তব্য। আমার মা ছোট থেকে আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে, আমি তো এখন সময় পাই না মার সাথে বসার, বসে যে মার সাথে দুটো ভালো মন্দ কথা বলবো সেই টাইমটুকু পর্যন্ত আমার হয় না। এখন তো আমি মাকে কোথাও বাইরে নিয়ে যেতেও পারি না, শুধুমাত্র তোমার জন্য। শোনো, তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট, ওনাকে নিজের শাশুড়ি ভাবাটা বন্ধ করো, নিজের মা ভাবো, মা। তাহলে দেখবে মায়ের প্রতি তোমার চিন্তা ভাবনা আর ব্যবহারটা পরিবর্তন হবে। আর হ্যাঁ, খাবারটা রাখছি, খেয়ে নাও। আর আমিও খাইনি, একসাথেই খাবো।